আপনার ডিসপ্লের কথা বলা হয়, এটা তো ডিসপ্লে ছিল না, এটাও ডিসপ্লে ছিল না, এটা ওনার নিচ থেকে বাইর করছে, এটা কোম্পানি দেওয়ার জন্য আলাদা নিচে রাখা হয়েছে। সেগুলো তো আমি বললাম আপনাকে, আমি পরিষ্কার করিনি, এক সাইড পরিষ্কার করছি, এক সাইড পরিষ্কার করার না কারণে এগুলো বাইর করতে পারিনি। 2-3 বছরের আগের মাল তো এখনো আছে। সময় পাইলে যখন পারি তখন করি। কথা তো সেই দুই রকম হয়ে গেল। বলেন পরিষ্কার করছেন। আমি বলছি আমি এক সাইড পরিষ্কার করছি, যে সাইড পরিষ্কার করছি এগুলো নিচে রাখছি। যখন পরিষ্কার করছি, কোন সাইড পরিষ্কার করেছেন? যখন শুধু আমি ওদের র্যাকগুলো পরিষ্কার করছি। ওখান থেকে তো বের করলাম একটা তো। ওখান থেকে কি বার করছেন আপনি? তুমি অনেক চালাক আছে না? আমি এই যে র্যাকের কথা বলছি, আমি ওগুলোর কথা বলি আপনাকে। এই সাইডের র্যাকটা পরিষ্কার করছি আমি শুধু, এই যে এয়ার বেস না। সব জায়গা থেকে আপনি তো অপরাধ স্বীকার করেন? হ্যাঁ, আমি অপরাধ স্বীকার করি। কি অপরাধ করছেন আপনি? অপরাধ আমি মাল অধিক উন্নত মাল দোকানে রাখার কারণে এটাই আমার অপরাধ। মানে কয়টা মাল দেখেছেন আপনি? আছে মোটামুটি অনেকগুলো। মোটামুটি অনেকগুলো আছে, আপনি অপরাধ স্বীকার করেন, কিন্তু এখন তো ব্যবসা করতে পারবেন না। হ্যাঁ, ঠিক আছে বস, তাহলে আপনি কি আমি এগুলো পরিষ্কার করে দিব। আমি আর কোনোদিন এটা রাখবো না, প্রতি মাসে মাসে এগুলো আমি চেঞ্জ করবো এবং দেখবো। দোকান রাখবো যে কোনো এক্সপায়ার মাল না থাকে এবং এটা আলাদা করে রেখে দিব, আলাদা করে রাখবেন কোম্পানিকে দেওয়ার জন্য। ডিক্লারেশন দিবেন যেগুলো মেয়াদের তো প্রয়োজন না না, বিক্রির জন্য এটা আলাদাভাবে অন্য জায়গায় রেখে দিব। রাইট, এখানে রাখতে পারবেন। জি বস, আপনি যেমন বললেন যে কাস্টমারকে দেখে দেখে দেন যে মেয়াদ, হ্যাঁ জি, আমরা দেওয়ার সময় এইগুলো বলার সুযোগ ঠিক আছে বস, ঠিক আছে। কাস্টমার আছে, আপনি কয়জন সার্ভিস দেন এখানে? 2 জন, 3 জন, 10, 15 জন, 20 জন কাস্টমার একসাথে অনেক সময় চলে আসে, তখন তো আপনার দেখার সুযোগ নেই, শুধু মাল সাপ্লাই দিবেন আর টাকা নেবেন। না, অবশ্যই এটা দেখতে দিই আমরা। আবার যদি কাস্টমারের কমপ্লেন দেয় ওটা তো আমরা আবার রিটার্ন দিয়ে দিই। বাসায় যে খাওয়া দাওয়া করার পর তারপর কমপ্লিট দিবেন। না না, অনেকে খায় না, এমনি ইয়া করে। আর ঠিক আছে, মানে কিছু নেক্সট থেকে কমপ্লেন আমরা আসে, বোঝা গেল। না, এরকম কোনো কমপ্লেন আসে না আজকে। আপনি তো বলবেন যদি আসে কোম্পানি, অনেক কাস্টমার তো দেখে যে ভাই আমি এই জিনিসটা আনছি, আপনার তো ডেট নাই, হতে পারে আপনার মানে এরকম আপনি সারাদিন কাম করার মধ্যে আপনার একটা ভুল হতেই পারে। ঠিক আছে, এখন ডিক্লারেশন দিয়ে দেন। স্যার ওটার মধ্যে একটু বেশি আমাদের বস না, উনি অসুস্থ, এবার মতো আমাদেরকে ক্ষমা করে দেন বস। আমরা আর এরকম হবে না। আমরা বলে দেন, বলেন ওই স্যার কি বলছেন? আমরা এবার মতো অপরাধ ছিলে বলছি, উনি দোকান আনা একবার যদি আমরা দোকান খুশি করতে পারি, নেক্সট আর এরকম হবে না। আমাদের মাঝে অনেক গরিব, উনি ঋণ করে তারপরে কাজটা চালান। আপনার এখানে মূলত যে অপরাধগুলো পাওয়া গেল, চাউল খোলা পণ্য, চাউলের মূল্য অস্বাভাবিকভাবে কিছুটা বৃদ্ধি করে দিয়েছেন অযৌক্তিকভাবে, কিন্তু আপনি চাউলের যে বিক্রয় মূল্যের সে মূল্য তালিকা সহজে দৃশ্যমান স্থানে লটকিয়ে প্রদর্শন আপনি করেন নাই। এটা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 37 ধারা অনুযায়ী, 38 ধারা অনুযায়ী অপরাধ। পাশাপাশি আপনার দোকান আমরা 10 মিনিট দেখলাম, 10 থেকে 12 মিনিট, এর ভিতরে বিপুল পরিমাণ বিভিন্ন র্যাক থেকে মেয়াদ উত্তীর্ণ সস, বিভিন্ন মশলা জাতীয় আইটেম, এগুলো কি বিভিন্ন প্রোডাক্ট মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট পাওয়া গেল। এটা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 51 ধারা অনুযায়ী অপরাধ। 2টা অপরাধ সংগঠিত হয়েছে, 2টি অপরাধে আপনার এখানে সংগঠিত হয়েছে। আপনি এই অপরাধ স্বীকার করেন? এই অপরাধে আপনাকে সতর্কতামূলক জনস্বার্থে 20,000 টাকা আর্থিক জরিমানা করা হলো, এবং আপনি আজকে থেকে এই দোকান প্রথমে একটা শুদ্ধি অভিযান দিবেন। মেয়াদ উত্তীর্ণ যত পণ্য আছে এগুলো সব রিমুভ করে একটা পাত্রে নির্দিষ্ট জায়গায় সংরক্ষণ করবেন, সেখানে লিখিত ঘোষণা দিয়ে, এবং আপনার খোলা যে পণ্যগুলো আছে এইগুলোর মূল্য তালিকা সহজে দৃশ্যমান স্থানে লটকে প্রদর্শন করতে হবে। আমার দোকানে প্রথমবারের মতো দেখতে পাচ্ছেন, আমি তো দেখতে পাচ্ছি, এই যে স্পষ্ট লেখা আছে না, কি লেখা আছে? সোজা রাখুন ওখানে রাখুন। এটা তো বলেন পরিষ্কার করছেন 1 বছর আগে মেয়াদ শেষ, 23 সালের ডিসেম্বর। অবহেলা আছে ওদের। লাস্ট কি 1 বছর আগে পরিষ্কার করছিলাম তো ভাই, আমরা সময়তে যখন যেটা যতটুকু পারি অতটুকু পরিষ্কার করি আর কি। সময় সব সময় তো সময় পাই আপনি তো না। মাত্রই বললেন যে পিছনের তাক পরিষ্কার করছেন, তো ওই তাক থেকে পাওয়া গেল কেন? কত জরিমানা করেছেন? 20,000। দ্রুত টাকাটা দিয়ে দেন।
বস আমাদের কাছে এখন ক্যাশ টাকা নেই, আমার মাছ মাজন আসছে বাজার থেকে, বাজার আসছিল, বেচা কিনা কম হয়েছিল, ওনার টাকা দিয়ে দিচ্ছে।